কিতাম ওই কলেজে মিলা ওদের কিতাম কো ধরে আছে ধর ধর এই চাচা চাচা দরজা খুললেন এই চাচা আমার বাবা ছাড়েন তাড়াতাড়ি এই ঘরে ঢুকাইছে এই ঘরে ঢুকাইছে আজ ধরবো হাতে নাতে দেবো আর একদিন নাহলে আমার একদিন আছে বাবা তোমরা আরে বাবা কি তোর কথা কি শুনো বাবা শোনো শোনো আপনি একটা মুরব্বী মানুষ লজ্জা করে না ধর লজ্জা করে না আপনি এরকম একটা মেয়ে কিতাব কইলে আপনার আগাম কম করে বাবা এসব এসব তোমরা যা ভাবছো তা না বাবা এই তোরা ধর কি করছিস তুই করে নাই মানে দেবো বাইরে যা শোনো শোনো বাবা বাবা তোমরা তো শোনো আমার কথা শোনো আমার কথা শোনো বাবা তোমরা আমার এই কি শুনলো বাবা তুমি এখানে আর এরা এখানে কি করতেছে শোনো তার মানে মেয়ে কিডন্যাপ করে আনছে শোনো আমার কথা শোনো আমার কথা আছে এখানে তোমার কথাটা ভালোভাবে শোনো হ্যাঁ কোন আপনি কি কথা শুনে আগে বাবা শোনো ওর মা মারা যায় ছোটকালে হ্যাঁ ছোটকালে মারা যাওয়ার পরে ওর মামারা ওকে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যাওয়ার পরে আমার কাছে আর আসতে দেয়নি তাই আমি আমার মেয়েকে এক নজর দেখার জন্য বা ভালোভাবে দেখার জন্য বা তার সাথে কথা বলার জন্য আমি তাকে কিডন্যাপ করেছি এটা কি আমার ভুল হয়েছে আরে স্যার তাই বলে এই আমরা তো মনে করছি কিতাব কইলে আসছে অন্য কামে লাগি এছাড়া কোনো উপায় ছিল না তার মামারা খুব ডেঞ্জারাস আমাকে মেরে ফেলবে তাই আমি এই কাজ করছি তাকে কিছু কথা বলার জন্য বা বোঝানোর জন্য তোমরা আমাকে কিছু বলো না বাবা আমার বাবা ঠিকই বলছে এই কথাটা আগে কইলেই তো হয় স্যার তাহলে আমার ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমারে মাফ করে দেন স্যার ঠিক আছে বাবা তাহলে আমরা স্যার চলে গেলাম ঠিক আছে তাহলে আমরা চলে গেলাম কথা থেকে বাবা তুমি জানো আমি তোমাকে কত মিস করছি হ্যাঁ আমিও তোমাকে অনেক মিস করছি আর এই মিস করার জন্যই তো আমি তোমাকে এভাবে কিডন্যাপ করতে হয়েছে আমার তবে শোনো বাবা আমি আর তোমাকে ছেড়ে যাবো না আমি আপনার থেকে তোমার কাছেই থাকবো আচ্ছা ঠিক আছে মা তুমি আমার কাছে থাকবে এখন থেকে আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না